চাকরি বাতিল ইস্যুতে আজ পথে বিজেপিও। কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে যুব মোর্চা। অশান্তির আশঙ্কা রয়েছে এই অভিযানকে কেন্দ্র করে, আর সেই কারণেই কালীঘাটে জোরদার করা হয়েছে পুলিশের নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর সঙ্গে একদিকে চাকরিহারাদের বৈঠক হবে, আর এই বৈঠকের দিনেই কালীঘাট অভিযানের ডাক বিজেপির যুব মোর্চার। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, যুব মোর্চা, বিজেপির যুব মোর্চা আজ কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে। এই মুহূর্তে কি আপডেট এবং নিরাপত্তার কি ছবি কালীঘাট চত্বরে? দেখো, খুব স্বাভাবিকভাবেই পুলিশের প্রহরা রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বিজেপির যুব মোর্চা যারা কার্যকর্তা তারা দুপুর 1টা থেকে জমায়েত করা শুরু করবেন এক্সাইড মোড় চত্বর থেকে। যুব মোর্চার রাজ্যের ব্যানারে কিন্তু এই কল দেওয়া হয়েছে, সেখানে ইন্দ্রনীল খা যুব মোর্চার রাজ্য সভাপতি তিনি নিজে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি যেটা তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে যে শুধুমাত্র যুব মোর্চার ব্যানারে ডাক হলেও বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় গতকাল রাতে ঠিক হয়েছে যে আজকের এই অবস্থান বিক্ষোভ এবং কালীঘাট চলোর যে অভিযান সেই অভিযানে সামিল হবেন। পাশাপাশি থাকবেন মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা ফাল্গুনী পাত্র। বিজেপির যুব মোর্চার যে ভিড়, সেই ভিড় কিন্তু আস্তে আস্তে জমায়েত হওয়ার শুরু হয়েছে। ইতিউতি তারা ছড়িয়ে রয়েছেন 12টার পর থেকে, 1টা থেকে তারা কিন্তু জমায়েত শুরু করবেন এক্সাইড মোড় থেকে এবং তাদের লক্ষ্য কালীঘাট। মৌমিতা, ধন্যবাদ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো। আগামী 13 তারিখ আমরা কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিশাল আমরা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং সেই বিরাট প্রতিবাদ মিছিল হবে। সেই বিরাট প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ তারা কলকাতার অংশগ্রহণ করবে এবং আমরা যারা যোগ্য এবং বঞ্চিত হয়েছে তাদেরকেও আহ্বান জানাবো এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। তার আগে আমাদের যুব মোর্চা কালীঘাট চলো কর্মসূচি 7 তারিখে পালন করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।